সবাই বিরোধিতা শুরু করলো। মোহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, আমাদের বংশের গোত্রের, তুমি এগুলা বলিও না। আকাশের চাঁদ তোমাকে এনে দিব, পৃথিবীর সম্পদ তোমাকে এনে দিব, শ্রেষ্ঠ সুন্দরী নারী তোমাকে এনে দিব, তুমি তুমি এই দাওয়াত দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের চন্দ্র আমার ডান হাতে দিবা, আকাশের সূর্য আমার বাম হাতে দিবা। আমি মুহাম্মদ এই কথা বলা থেকে বিরত থাকতে পারবো না। যদি আমি এই কথা না বলি তাহলে মহান সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিবেন, আমাকে বলতেই হবে। পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে ডাক দিলেন, মান আরাদা মক্কাতুল মুকাররমা, মক্কাবাসী আমার কথা তোমরা শুনো। এক আল্লাহ, আমি আল্লাহর রাসূল। সবাই তাকে পাথর মারা শুরু করল। তার চাচাই তাকে কষ্ট দিলেন, গালি দিলেন। আল্লাহ তাআলা তার চাচাকে কঠিন যন্ত্রণাদায়ক সাজা দিলেন। যারা মুহাম্মদ সত্য, মুহাম্মদের আল্লাহ সত্য এটা বলতেন, তাদেরকে পাথর মারা হতো, তাদের সম্পদ লুণ্ঠন করা হতো, তাদেরকে পাথরের উপরে শুয়ে দেওয়া হতো, মরুভূমিতে পাথরের উপরে, বালুর উপরে হেঁচড়ানো হতো। দাওয়াত দিলেন দ্বীনের নবী মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন স্বীকার করলো আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু জাহিলকে ইসলামের জন্য কবুল করেন, উমরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করলেন। উমর মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা হলেন। ঘোষণা দেওয়া হলো যে মুহাম্মদের মাথা কাটতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। উমর নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন তার বন্ধু, উমর কোথায় যাচ্ছ? মুহাম্মদের মাথা কাটবো। তোমার বোন, বোনের জামাই মুসলিম হয়েছে। বোনের ঘরে গেলেন, বোনকে বেধড়ক পিটাইলেন, বোনের জামাইকে আঘাত করলেন, রক্তাক্ত করলেন, বোনের শরীর থেকে রক্ত বের করে ফেললেন। মানে দয়া হলো, বোনকে কখনো রাগ করিনি, কষ্ট দিইনি, আজকে আমি রাগের মাথায় বোনকে রক্তাক্ত করে ফেললাম। বোন, তুমি কি এমন পেয়েছ, আমাকে দাও, আমি দেখি। বলল, তুমি গোসল করো। গোসল করলেন, লেখাগুলা দেখলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এটা কোনো মানুষের কিতাব না। মুহাম্মদ, তোমার উপরে এই কিতাব নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। তুমি কোনো কবিতা বলো না, তুমি কোনো কবিতা লেখো না, তুমি সত্য বলো, আমি যা বলি তুমি সেটাই বলো। ওমর তরবারি হাতে করে নবীজির দরবারে গেলেন। মাত্র 10 জন। কয়জন? ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে আপনাকে মারার জন্য, মাথা কাটার জন্য।
আপনি সরে যান অথবা আমরা তাকে আক্রমণ করি। না, আক্রমণ করবে না। দেখো ওমর কি করে। ওমর এসে নবীজির সামনে তরবারিটা নিচে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার মাথা কাটার জন্য বের হয়েছি। এখন আপনার সুন্দর চেহারা দেখে আর আমার বোন যে ওহীর যে কোরআন তেলাওয়াত করেছে এটা দেখে আমি ওমর লজ্জিত হয়েছি। এখন আপনি আমাকে মুসলমান বানান, আমি আর মুক্তি খোঁজা করবো না, তাদের দলে থাকবো না। বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি নবী? আপনার আল্লাহ সত্য? হ্যাঁ সত্য। তাহলে কেন গোপনে গোপনে দাওয়াত দিব? না ওমর, এখন মক্কা জিন্দেগি, আমরা মাত্র 10 জন। আল্লাহ এখনো প্রকাশ্যে দাওয়াত দিতে বলেননি। বললেন, না আমাকে অনুমতি দেয়। ঠিক আছে, অনুমতি দিলাম। সামনের কাতারে ওমর সহ 5 জন, পিছনের কাতারে আল্লাহর নবী জির চাচাজি সহ 6 জন মিলে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। সাফা মারওয়া দারুল নাদওয়ার ঘর, সেখান থেকে মিছিল দিয়ে বের হয়ে কাবার চত্বরে গেলেন। ঘোষণা দিলেন, ও মক্কার লিডার, তোমরা ওমরের তরবারির সামনে মোকাবেলা করো। যদি মায়ের বুক খালি করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, তাহলে আসো। সবাই দেখলো ওমর মুসলমান হয়ে গেছে। এটা দেখে সবাই ভয়ে পালানো শুরু করছে। এভাবে দাওয়াত দিলেন দিনের নবী মুস্তাফা। 3 বছর জেলের ভিতরে ছিলেন শিয়াবে আবু তালেব। সেখানে গাছের পাতা খেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, বেশ কয়েকজন নারী এবং পুরুষ যারা দিনের নবীকে সত্য বলেছে, আল্লাহ এক, আল্লাহকে সত্য বলেছেন, তাদেরকে 3 বছর কষ্ট দিলেন। তারপরেও যেহেতু সত্য ধর্ম এটাকে তারা দুর্বল করতে পারেননি, তখন দারুন নাদওয়া তাদের আবু জাহেল, উতবা সাহেবা সবাই বসলেন, মিটিং করলেন যে প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা নির্বাচিত হবে, নাঙ্গা তলোয়ার নিয়ে বের হবে। মুহাম্মদ যখন ঘরের ভিতরে ঘুমন্ত থাকবে, তাকে ঘেরাও করবে, তাকে মেরে ফেলবে, তখন কেউ কারো উপরে দোষ দিতে পারবে না। ঠিক আছে, সবাই একমত হয়ে বের হলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করবেন, আর মক্কাতে থাকার দরকার নাই। হযরত আলীকে ডাকলেন, আলী, বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি বের হয়ে যাচ্ছি, আল্লাহর নির্দেশ এসেছে মক্কা থেকে মদিনায় যাব। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী মরে তো যা, আপনি মুহাম্মাদের বিছানার মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবো। কাফের গাদিন আসবে নাঙ্গা তলোয়ার নিয়ে, আমি মুহাম্মদ মনে করবে আমাকে তারা তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করবে। আমি আলী, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আমি আলী আল্লাহর নবী মুহাম্মাদের জন্য নিজের জীবন দিতে পেরেছি, এই জন্য আমি খুশি থাকব, আমার মনে কোনো দুঃখ থাকবে না। মুঠের মধ্যে বালু নিলেন,
শাহাতুল ওযু দোয়া পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন। কাফের বেদিনের চোখের মধ্যে সব বালু আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। নবীজি ঘর থেকে বের হলেন, আবু বকরকে 6 মাস আগে বললেন, কোনো এক সময় আল্লাহ তাআলার হুকুমে আমরা হিজরত করব মক্কা থেকে মদিনায়। বন্ধু হিসাবে, বিশ্বস্ত হিসাবে আমি আবু বকর তোমাকে নির্বাচিত করেছি, তুমি কিন্তু প্রস্তুত থাকবে 6 মাস। এই 6 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমান নাই, বিছানার সাথে ফিট লাগাননি, দরজার সাথে রাতের বেলা ফিট লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। নবীজি আবু বকরের ঘরের সামনে গিয়ে বললেন, ডাক দিলেন। একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইকা সাদাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। বললেন, আবু বকর তোমাকে তো আমি কিছুই বলিনি, 6 মাস আগে বলেছি কোনো একদিন আমরা হিজরত করব। তুমি একবার ডাক দেওয়ার সাথে সাথে রাতের এত গভীরে কিভাবে জবাব দিলা? তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 6 মাস আগে আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, কখন করবেন আমাকে বলেননি। আমি ওই দিন থেকে এই আজকের দিন পর্যন্ত এই দরজার সাথে ফিট লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আর আপনি আসবেন আর আবু বকর সিদ্দিক বলে আমাকে ডাক দিবেন। বেহেশতে যাবে। দুনিয়া থাকতে ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বেহেশতে যাবে, আপনি তাকে সংবাদ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতে যাবে, আপনি তাকে সংবাদ দেন। এবারে 10 জনকে নাম ধরে ধরে বললেন, তোমরা বেহেশতে যাবে। এখনো মৃত্যুবরণ করেননি, রাস্তার মধ্যে জীবিত মানুষ হাঁটা চলা করে, তাদের নামে ঘোষণা হয়ে গেছে তারা বেহেশতে যাবে। রাতের বেলা চললেন, চলতে চলতে মরুভূমিতে ক্লান্ত হয়ে গেলেন, আর চলে না। গুহার ভিতরে প্রবেশ করলেন। সিদ্দিক আকবর আবু বকরের ছেলে আসলো, বলল, তুমি আমাদের জন্য খাবার পরিবেশন করে নিয়ে আসবে গোপনে। না, তুমি আসার পরে আমাদের যে বকরি চরানোর একটা ছেলে আছে তাকেও নিয়ে আসবে। বকরি চরানো ছেলেকে বললেন, তুমি আমার ছেলে আব্দুল্লাহ যখন খাবার নিয়ে আসবে চলে যাবে, ওই মরুভূমির বালুর করে হেঁটে আসবে, কাফের বেদনীরা তার পায়ের চিহ্ন অনুসরণ করবে, আমাদেরকে ধরবে। তুমি সেই আব্দুল্লাহ যেখান দিয়ে হাঁটবে সেই জায়গা দিয়ে বারবার ছাগল বকরি চরণ করবে, যাতে করে তার পায়ের চিহ্ন মুছে যায়। 3 দিন হয়ে গেল। এখান দিয়ে মক্কাতে ঘোষণা দিল, যদি কেউ মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারো 100 লাল উট পুরস্কার ঘোষণা করলেন। 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। লাল উটের অনেক বেশি মূল্য। এই পুরস্কার পাওয়ার লোভে সুরাকা নাঙ্গা তলোয়ার উঁচু করে বললেন, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো, আমাকে অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। গুহার উপরে গেলেন। সুরাকা ছাড়া আরো 70 জন তার পিছু নিয়েছে, তারা গুহার উপরে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা গুহা, উপরে মাকড়সা বাসা বুনেছে, কবুতরে ডিম পেড়েছে, দিচ্ছে। একজন বলছে এটার ভিতরে দেখো আছে কিনা, আরেকজন বলছে এটা পুরাতন গুহা, মাকড়সা বাসা বুনেছে, কবুতরে ডিম পেড়েছে। কথাগুলা আবু বকরের কানে শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, ওই যে তাদের কণ্ঠের আওয়াজ আমাদের কানে। জিবরাইল ফেরেশতা এসে হাজির, কোরআন তেলাওয়াত করলেন। ইস ক্বালা লিসাহিবিহি, হে নবী, যখন আপনার বন্ধু আবু বকর আপনাকে এই কথা বলছে, আমি ওহী নিয়ে আসছি, আপনি তাকে বলেন
লা তাহজান, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। এই কথা আবু বকরকে তেলাওয়াত করি শুনাইয়া দেন। 1450 বছর আগে ঘটনা ঘটেছে, এখন আমরা জানতে পেরেছি কোরআনের মাধ্যমে। দুনিয়ার কেউ এই কথা জানতো না যদি কোরআন না থাকতো।